একটু কল্পনা করুন, আজ থেকে 200 বছর আগে ফিরে গেছেন। চারদিকে অন্ধকার, রাতে কাজ করার কোনো উপায় নেই, কবর পেতে মাসের পর মাস লাগে, মেশিন নেই, কারখানা নেই, মানুষের শারীরিক শক্তিই সব। আর আজ একটা সুইচ অন করলে আলো, একটা বাটনে জেগে ওঠে পুরো শহর। এই পরিবর্তনটা কিভাবে হলো? এই পৃথিবীকে আধুনিক বানানোর ক্ষেত্রে যে শক্তিটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেটা হলো বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। কিন্তু প্রশ্ন হলো, বিদ্যুৎ কি হঠাৎ আবিষ্কার হয়েছিল? কেই বা প্রথম এই বিদ্যুৎ খুঁজে পেয়েছিল? আর কিভাবে বা বিদ্যুৎ পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়েছে? আজকের ভিডিওতে আলোচনা করব বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আবিষ্কারের সম্পূর্ণ ইতিহাস নিয়ে, কিভাবে এটি তৈরি হয়েছিল, বিস্তারিত সবকিছু নিয়ে। Sounds beautiful. প্রথমে একটা ভুল ধারণা পরিষ্কার করি। বিদ্যুৎ মানুষ তৈরি করেনি, বিদ্যুৎ প্রকৃতিতে আল্লাহ প্রদত্তই ছিল। বজ্রপাত, চুম্বক, ঘর্ষণ এসবই বিদ্যুতের উদাহরণ। মানুষ শুধু এই শক্তিটাকে বোঝার চেষ্টা করেছে আর কাজে লাগাতে শিখেছে। প্রায় 2500 বছর আগে গ্রিসের দার্শনিক টেলিসব মিলেটাস লক্ষ্য করেন যে এম্বার পাথর কাপড়ের সাথে ঘষলে ফালক বা খড়ের মতো হালকা জিনিস টেনে নেয়। আজ আমরা এটাকে বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ। সেই সময় মানুষ বোঝেনি এটা আসলে কি, কিন্তু এটাই ছিল বিদ্যুৎ নিয়ে মানুষের প্রথম কৌতূহল। 1600 সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট বলেন, গ্রিক ভাষায় এম্বারকে বলা হয় ইলেকট্রন। এই শব্দ থেকে আসে ইলেকট্রিসিটি, এবং তখনই বিদ্যুৎ সর্বপ্রথম একটা বৈজ্ঞানিক পরিচয় হিসেবে স্বীকৃতি পায়। একসময় মানুষ ভাবত বজ্রপাত মানে আল্লাহর গজব। 1752 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রমাণ করেন বজ্রপাত আর বিদ্যুৎ একই জিনিস। ঘুরি উড়িয়ে তিনি দেখান আকাশের বিদ্যুৎ ধরা যায়। এই আবিষ্কার থেকে আসে লাইটেনিং রড, যা বর্তমানেও শহর আর দালানকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করার কাজে ব্যবহৃত হয়। এতদিন পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুতেই বিদ্যুৎ ছিল, কিন্তু সমস্যা ছিল একটাই, এই বিদ্যুৎকে ধরে রাখা যেত না। 1800 সালে আলেসান্দ্রো বুল্টা তৈরি করেন পৃথিবীর প্রথম ব্যাটারি, বুলটিক ফেল। এরপর থেকে বিদ্যুৎ সংরক্ষণ করা যায়, ইচ্ছামতো ব্যবহার করা যায়। এখান থেকে আধুনিক বিদ্যুতের যাত্রা শুরু। এরপর আসেন মাইকেল ফ্যারাডে। তিনি আবিষ্কার করেন যে চুম্বক ঘুরালে বিদ্যুৎ তৈরি হয়। এই আবিষ্কার থেকে জন্ম নেয় জেনারেটর ও পাওয়ার স্টেশন। তখন থেকে বিদ্যুৎ আর ল্যাবের বিষয় না, তখন থেকে বিদ্যুৎ পৌঁছে যায় শহরে, গ্রামে আর প্রতিটা মানুষের ঘরে ঘরে। আর তখন থেকে শুরু হয় বিদ্যুতের মাধ্যমে আধুনিকায়ন। রাত আর অন্ধকার রইল না, মানুষ 24 ঘন্টা কাজ করতে পারলো। হাতে কাজের জায়গায় মেশিন এলো, উৎপাদন বেড়ে গেল বহুগুণ। টেলিফোন থেকে মোবাইল আর মোবাইল থেকে ইন্টারনেট, সব কিছুর মূলেই বিদ্যুৎ। অপারেশন থিয়েটার, এক্স রে, আইসিইউ সব বিদ্যুতের উপর নির্ভরশীল। শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার, টিভি, মোবাইল, অনলাইন শিক্ষা সব কিছু বিদ্যুতের উপর নির্ভরশীল। এক কথায়, বিদ্যুৎ ছাড়া আজকের পৃথিবী সম্পূর্ণই অচল। বিদ্যুৎ কোনো একদিন আবিষ্কার হয়নি, এটা হাজার বছরের পরীক্ষা, প্রশ্ন আর ভুলের ফল। টেলিসের কৌতূহল থেকে ফ্রাঙ্কলিনের সাহস, বুল্টার ব্যাটারি আর ফ্যারাডের জেনারেটর, সব মিলে আজকের এই আধুনিক পৃথিবী। আর যে সুইচে আপনি হাত দেন তার পেছনে লুকিয়ে আছে পুরো মানব সভ্যতার ইতিহাস। বিদ্যুৎ ছাড়া পৃথিবী কেমন হতো বলে মনে হয়? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।